হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা। আজকে তোমাদের দেখাবো বা বোঝাবো কোন কোন সাইজের পাথরে কত কত প্রং বা পঙের ডায়মিটার বলো, পঙের হাইট বলো নেওয়া দরকার। আমার আইডিয়াতে আমি তোমাদের ভিডিও এক্সপ্লেন করব, ভিডিওতে সব রকমের অপশান দেখাবো বা বলে দেবো। আমি আমার নলেজে আমি যতটা কাজ করে এসেছি সেই হিসেবে তোমাদের টোটালি বোঝাবো, ক্লিয়ার করব, যাতে তোমরা সেই মতনভাবে যেরকম সাইজ সেরকমভাবে তোমাদের কোন সাইজে কত পরং দেওয়া দরকার, কত মোটা দেওয়া দরকার, কত লম্বা দেওয়া দরকার, সেটা আমি তোমাদের বোঝাবো। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি যত বেশি পারবে বন্ধুদের শেয়ার করবে, একে অপরকে শেয়ার করবে। কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি, বা যেটুকু টাইম পাই শুধু তোমাদের জন্যই ভিডিও দিয়ে থাকি। বলবো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো, আর এভাবে ভিডিও প্রত্যেকটা ফলো করে যাও। ঠিক আছে, তো চলো আমি তোমাদের একটা সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। একটা চলো রেক্ট্যাঙ্গেল নিলাম, সেন্টার নিচ্ছি 0 এন্টার, 1.4 এন্টার, 10 এন্টার। ঠিক আছে, এটা আগে তোমাদের সার্কেল নিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যা পাথর হবে, ধরো মনে করো এটা 1.2, ঠিক আছে, 1.2 এর পাথর, ঠিক আছে, এটা 1.3, ঠিক আছে, এটা 1.1 এর। যার যেরকম পাথরের রিকোয়ারমেন্ট থাকবে, ঠিক আছে, সেইখান সেইখান থেকে তোমরা দেখো, এটা ধরো 1.1, 1.2, 1.3, ঠিক আছে, 1.1-এর জন্য তোমরা 0.15 এক্সট্রা নিতে পারো, ঠিক আছে, এটার জন্য 0.18 এক্সট্রা নিতে পারো, সরি 0.18 এক্সট্রা নিতে পারো, এটার জন্য 0.2 এক্সট্রা নিতে পারো। ঠিক আছে, দেখো এটার জন্য কেন কম নিলাম, এটা যেহেতু ছোট পাথর আছে, ছোট পাথরে যদি আমি পয়েন্ট 0.15 দিই, সরি 0.18 দিই, তাহলে এতে অনেক বেশি বড় লাগবে। বা যদি 0.2 দিই, অনেকটা বেশি মেটেরিয়াল লাগবে। ঠিক আছে, তো হিসাব মতো যেরকম স্টোন সেই হিসেবে তোমাদের এই মেটেরিয়ালটা গায়ে সাইডে, সেটা বার পিসি হোক বা কোনো আর্ট পিসি হোক, সেটা তোমরা সেইভাবে মাথায় রাখবে। ঠিক আছে, আমি এবারে তোমাদের পিসের ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিলাম। এখানে পাথর নিয়ে তোমাদের এক্সপ্লেন করব, পাথরে কোনটা কোন সাইজ। চলো এটা আমি -0.8, ঠিক আছে, গোল্ডের কাজে সরি শুধু 0.6-এ চলে, কারো কারো 0.8-ও চলে। 0.8 হলে স্কুপিং করতে হয়, আর যদি স্কুপিং না করতে হয় 0.6। ঠিক আছে, চলো আমি এটা পাথর নিয়ে তোমাদের বোঝাচ্ছি। পাথর নিয়ে পুরো 1.10 থেকে স্টার্ট করছি, 1.10-এর আগে বোঝাচ্ছি। F6, দেখো আমি জাস্ট পাথর তোমাদের নিয়ে বোঝাচ্ছি। 1.10,
1/10 ক্ষেত্রে আমি দেখো কত স্পেস দিচ্ছি সেটা তোমরা মাথায় রাখবে। যেরকম পাথর সেরকম হিসেবে দেবে। 0.11ও দিতে পারো, 0.10ও দিতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু 0.1-এর নিচে কোনো স্টোনেরই দেবে না। 0.11 দেখাচ্ছি, বা 0.10, 10-এরও করতে পারো। এটা 1/10, 1/10, ঠিক আছে। 1/10 যেহেতু পাথর, আমি এবারে তোমাদের প্রং সাজিয়ে দেখাবো কত প্রং দেওয়া দরকার 1/10-10-এ। কারণ 1 mm থেকে অনেক যেখানে যেরকম রিকমেন্ড থাকে পাথরের, সেই হিসেবে তোমাদের প্রং দেওয়া দরকার। আমি তোমাদের 1/10 যেহেতু পাথর নিলাম, এখানে দেখো এটাও সবার ক্ষেত্রে 0.3 ডিপে থাকবে। এইটা দেখো, এই যে টোটাল হাইট কিন্তু তোমরা গোল্ডের কাজে বিশেষ করে হ্যান্ড সেটিং হয়, যদি হ্যান্ড সেটিং হয়ে থাকে তবে একটু বেশি রাখার চেষ্টা করবে, আর যদি ভ্যাক্সে সেটিং হয় তাহলে তোমরা একটু কম রাখার চেষ্টা করবে। আমি এইটা দেখো, এই হাইটটা কমিয়ে আমি 0.6-এ দিচ্ছি, ঠিক আছে, 0.6-এ। যে এটা আমি 1/10-এর পাথর নিয়েছি। আর এটা তোমরা যার যেরকম টেপার যদি লাগে হিসাব মতো, টেপার খোঁচা লাগে না এখন, স্ট্রেট খোঁচায় লাগে, তো আমি এটা 0% করব। এবার দেখো ডায়ামিটারটা, এই যে এটা কিন্তু আমি কিবোর্ডে, তোমরা শর্ট কি জানো নিশ্চয়ই, কিবোর্ডে পেস কিউ করলে ছোট হবে, ই করলে বড় হবে। এটা আমি তোমাদের এখানে দেখাবো, যেহেতু আমি মেন প্রং নিয়ে নিয়েছি। এখন দেখো ডায়ামিটার আছে 0.6, তো আমি এটার ক্ষেত্রে দেখো 0.5 করছি। 0.5 তোমরা 1.1-এ স্টোনের কাজে ব্যবহার করার চেষ্টা করবে। 0.5 গোল্ডের কাজে অনেক ফেন্সি খোঁচা হয়, কারণ একদম ডেলিকেট কাজ হয় অনেক জায়গাতে গোল্ডে। বেশি মোটা দিলে সেটা সেটিংওয়ালাদের অবশ্য আবার সেটা কাটিং ছাড়তে প্রবলেম হয়। তো মোটামুটি তোমরা 1/10-এর সাইজের পাথরের তোমরা কত হাইট দেবে দেখিয়ে দিয়েছি। 0.6-এর দেবে, দেখো এখানে শো করছে। আর ড্রপটা আছে দেখো 0.3, যেটা ভিতরে ঢুকে আছে। আর তোমরা টোটাল ডায়ামিটার 0.5-এ, আমি 0.5-এ দিয়ে প্রং যখন বসাবে তখন একটু পাথর থেকে চেপে বসাবে, কারণ তাহলে সেটিংওয়ালাদের যদি হ্যান্ড সেটিং হয় তাদের খোঁচার ঘাটটা কাটতে সুবিধা হবে। কারণ আমি একজন গরিবওয়ালা, আমার সব ধরনের নলেজ আছে। যেই সব বন্ধুরা নতুন, জুয়েলারিতে কোনো আইডিয়া নেই, তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও এটা। কত পাথরে কত ডায়ামিটার দেওয়া দরকার, কত হাইট দেওয়া দরকার, সেটা তোমাদের আজকে ভিডিওতে বোঝাচ্ছি। এবং তোমরা দরকার হলে তোমরা খাতায় নোট করতে পারো, নোট করে সেইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। আশা করি অনেক কাজে লাগবে তোমাদের এটা ভিডিওটা। আমি জাস্ট তোমাদের এইখানটার মধ্যেই বোঝাচ্ছি, আমি জাস্ট একটা পিস করে নিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে 1/10-এর ক্ষেত্রে আমি 0.5-এর ডায়ামিটার দিয়েছি। হাইট দেখো, বুঝতে পারছো, এটা কিন্তু সেইভাবে হাইট দিয়েছি 0.6-এর, টোটাল 0.6 আসছে এটা, ঠিক আছে। এখানে শো করছে দেখো, এখানে টোটাল শো করছে 0.6। এবার তোমরা 1/10 থেকে যে ডায়ামিটারটা তোমাদের বললাম 0.5-এ, সেটা থেকে স্টার্ট করবে। যদি কেউ 0.5-এর নিচেও খোঁচা চায় সেটাও করতে পারো, কিন্তু আমার হিসেবে আমি তোমাদের
আমি যেটা কাজ করেছি গোল্ডের কাজে সেটা তোমাদের দেখাচ্ছি। আহ, হতে পারে আমি যেটা দেখাচ্ছি তার থেকে হয়তো কেউ হয়তো সরুও দিতে পারে বা কোনো জায়গায় মোটাও দিতে পারে, কিন্তু যেটা বেস্ট, যেটা পারফেক্ট হওয়া উচিত, যেই স্টোনের যেরকম স্টোন সেরকম তার প্রং খোঁচা, ঠিক আছে। এবারে নিশ্চয় তোমরা এটা বুঝতে পারলে 1/10 এটা স্টোন। 1/10 স্টোনে আমি কি কি পাথর, কত ডাইমিটার, কত হাইট, টোটাল তোমাদের বোঝালাম। টোটাল এটা একটা কপি করলাম। এবারে তোমাদের 1/20, ঠিক আছে, 1/20 পাথরে তোমাদের জাস্ট 1/20তে দেখো পিসটা নিয়ে কোনো কিছু তোমরা মাইন্ড করবে না, কারণ পিসটা আমি জাস্ট একটা করেছি বোঝাবার জন্য। তার আগে তোমাদের দেখিয়ে দিলাম কোন সাইজে কতটা কোন সাইজে কতটা চওড়া পিস হওয়া দরকার। যদি তোমরা সেই মতনভাবে বুঝে করো আশা করি প্রবলেম হবে না। আমি পিসটার জন্য আগে তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি, যেরকম পাথর হবে সেই হিসেবে তোমরা সাইডে এক্সট্রা ফ্রি রাখবে। মানে এই যে জায়গাটা এটা তোমরা বেশি নেবে। 1/30 ক্ষেত্রে 0.2 নিতে পারো, 1/20 ক্ষেত্রে 0.2 নিতে পারো, কিন্তু 1/10, ঠিক আছে, 1 mm ক্ষেত্রে তোমরা 1.5 নিতে পারো, বা 0.15 নিতে পারো, বা 0.18 নিতে পারো, ঠিক আছে। এবার তোমাদের এগুলো যেখানে যেখানে জব করবে তোমাদের সেখানকার রুলসে যাবে, তোমরা কাজ করবে, কিন্তু আমি আমার নলেজে তোমাদের আমার এক্সপিরিয়েন্সে তোমাদের নলেজ দিচ্ছি, যাতে মোটামুটি যাদের নলেজ নেই বা যারা জুয়েলারি সম্বন্ধে খুব কম জানে তাদের এটা কাজে লাগবে। চলো, এটা আমি 1/20, দেখো 1/20 স্পেসিং কিন্তু 1.2 এ দিচ্ছি, সরি 0.12। মিরার করে নিচ্ছি, ঠিক আছে, পরে মিরার করে নেবো, অসুবিধা নেই। আগে পং বসিয়ে নিচ্ছি। এবারে দেখো আবার F6 করে পিসটা F6 সিলেক্ট করলাম, সিলেক্ট করে F6 প্রং অন সারফেস সেম সেম থাকবে, এটা সেম থাকবে। এটা তোমরা পারলে 5.65, এটা যেরকম আছে সেম থাকবে, এটা সেম থাকবে। এটা মনে করলে একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে, আর সেম মতো চলে যাবে, অসুবিধা হবে না, কারণ 0.05 ডিফারেন্ট কিচ্ছু আসবে না, বোঝা যাবে না। এটা যে আছে দেখো এখানে 0.5 আছে, আমি 0.55 দিচ্ছি এটার ক্ষেত্রে, ঠিক আছে। দেখো এটার ক্ষেত্রে আমি 0.55 দিচ্ছি। 1/20 যখন 1/30 পাথর যখন হবে তখন তোমরা 0.6 দেবে, 0.6 দেবে, আশা করি প্রবলেম হবে না। কারণ যদি কেউ ফেন্সি চায়, হ্যান্ড সেটিংয়ে কাজ করে, অবশ্যই তারা সেইভাবে ডেলিকেট করে দেবে। আমাদের ক্যাডে কাজ এমন একটা কাজ, যদি একটু ঠিকঠাক বুঝে না দিই অনেক সমস্যা হতে পারে। সরু দিয়ে দিলেও সমস্যা হয়ে যাবে, মোটা দিয়ে দিলেও সমস্যা হয়ে যাবে। সরু দিলে কি হবে, সেই কাজটা পারফেক্ট দাঁড়াবে কি তার ঠিক নেই, কোনো ভরসা নেই ঠিকঠাক বুঝে না দিলে। আর যদি মোটা দিয়ে দিই তাহলে আবার যারা হ্যান্ড সেটিংয়ে কাজ করবে, কাস্টিংয়ের পরে যে মেকিং করবে সেগুলোর জন্য সমস্যা হতে পারে। এটা হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট জিনিস। অনেক ক্যাড ডিজাইনার আছে, অনেক ছেলেরা ক্যাড ডিজাইনের কাজ শিখছে, তো তাদের বিশেষ করে বলবো
ক্যাডে কাজের সাথে সাথে জুয়েলারি সম্বন্ধে একটু নলেজ হওয়া অবশ্যই দরকার তোমাদের। যদি নলেজ না থাকে অনেক কিছুতে সমস্যা হবে, জয়েন্টে সমস্যা হবে। এই যে খোঁচা আজকে দেখাচ্ছি, কত পাথরে কত খোঁচা দেওয়া দরকার, প্রং দেওয়া দরকার। খোঁচা বলতে যেটা বাংলা ভাষায় খোঁচাই বলে, আর ক্যাডে ক্ষেত্রে প্রং বলে। তো সেই কারণে তোমাদের ভিডিওতে টোটাল বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এটা আমি মিরর করে নিচ্ছি। টোটাল মিরর করে নিচ্ছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। 1-10 ক্ষেত্রে আমি কোনটা দিলাম, কত দিলাম ডায়ামিটার, কত হাইট দিলাম। 1-20 ক্ষেত্রে কত হাইট দিলাম, কত ডায়ামিটার দিলাম। 1-30 হলে কত হবে, 1-30 হলে এটা 0.6 হয়ে যাবে ডায়ামিটারটা, আর হাইটটা 0.7 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা স্টোন অনুযায়ী বাড়াবার চেষ্টা করবে। বারবার বলছি, তোমরা যাই কাজ করো না কেন, অবশ্যই জুয়েলারি আমরা ডিজাইন করি, আমরা যে ধরনের কাজ করি, জুয়েলারি অবশ্যই নলেজ থাকা দরকার। যদি নলেজ না থাকে অনেক বন্ধুদের সমস্যা হচ্ছে বা হবে, কারণ হচ্ছে এই জন্যেই তাদের যে বেসিক নলেজ, যে জুয়েলারির যে বেসিক নলেজটা একটা থাকা দরকার। জয়েন্টের জায়গায় বলো বা খোঁচার জায়গায় বলো, আরও অনেক থিকনেসের ব্যাপারগুলো থাকে। আমি এই থিকনেস নিয়েও অনেক ভিডিও আমার দেওয়া আছে। ক্যালিবার অবশ্যই তোমরা সাথে রেখো, পাশে রেখো। মাপ মেনটেন করে কাজ করো, কারণ থিকনেসই আমাদের মেন জিনিস। ঠিকঠাকভাবে থিকনেস রাখলে কোনো কাজে প্রবলেম হবে না। মোটা হয়ে গেলেও সমস্যা হয়ে যাবে, বেশি পাতলা হয়ে গেলেও কাজ পিস কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই বারবার বলা। নিশ্চয়ই তোমরা ভিডিওতে আজকে কত রকম কথা শেয়ার করলাম, কত রকম তোমাদের এক্সপ্লেন দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। অবশ্যই নোট করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর ভিডিও কেমন লাগলো, কতটা কি বুঝতে পারলে, কতটা তোমাদের বোঝাতে পারলাম, কতটা তোমাদের নলেজ দিলাম, সেটাও তোমরা কমেন্ট করো। ঠিক আছে, কমেন্ট করতে ভুলবে না, আর একে অপরকে শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, আমি আমি চাই তোমরা সেই মতনভাবে কাজ শেখো, যাতে তোমাদের প্রবলেম না হয়। ঠিক আছে, আমি ভিডিও শুধু তোমাদের জন্যই দিয়ে থাকি, যারা নতুন পড়াশোনা থেকে এই কাজ শিখছো, বা পড়াশোনার সাথে পড়াশোনা ছেড়ে দিয়েও কাজ শিখছো, যাদের মানে কি বলবো, যদি হেল্প হয়ে থাকে, তোমাদের যদি বিন্দুমাত্র হেল্প হয়ে থাকে, সেই চেষ্টাই আমি করি, তার জন্যই আমি ভিডিও দিয়ে থাকি। সবাই ভালোভাবে কাজ শেখো, মন দিয়ে কাজ শেখো, আর সেইভাবে কাজ শিখে লাইফে আগে বাড়ো। ঠিক আছে, তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।